একটা গরুর জন্য একটাই ফ্যান লাগবে নাকি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হলো আমার এই নতুন খামার দিয়েই আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই একটা গরুর জন্য একটাই ফ্যান লাগবে নাকি কি কিরকম ভাবে আপনার সিস্টেম করছেন। তো আমার এখানে দেখেন দুইটা গোড়া মিলে হলো একটা করে ফ্যান, দুইটা গরু মিলে একটা ফ্যান। মানে ফ্যানের লাইনও যেভাবে করা আছে, লাইটিংও সেইভাবেই করা আছে। আপনারা বলতে পারেন যে এভাবে করলেন কেন? তো এইখানে আমার কথা আছে বা বোঝার আছে, শেখার আছে। এখানে এই সিস্টেমটা করার উদ্দেশ্য হলো যেমন গরমের দিনে বাতাসের প্রয়োজন হয়, তেমন শীতের জন্য গরমের প্রয়োজন হয়। আমি এই দুইটা জিনিস সমানভাবেই দেখি। বিষয়টা হলো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখন এই বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, আবার 2-3 দিন হলো চরম গরম। তবে মাশাআল্লাহ এই খামারে আমারটা খুবই ঠান্ডা আছে। তারপরে হলো আর এক ভাই কমেন্ট করছে যে চালের উপরে আবার ফাঁকা রাখছেন কেন? তো ভাই দেখেন, ওই চালের নিচে যে ফাঁকাটা রাখা আছে আর এই ফ্যান যে ঝুলানো আছে প্রায় 2 ফুট নিচে আর কি। এটারও এটা শেখার বিষয় আছে। এই ফ্যানটা যখন ঘুরবে ওই চালের তাপটাই ও টেনে নিচে নামা দেবে। চাল পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে থাকে, সেই ক্ষেত্রে গরম বাতাসটাই দিবে। আর আমার মতো এরকম যদি ফাঁকা রাখেন, ওরকম যদি ফাঁকা রাখেন, ওখানকার হাওয়াটাই হলো এই ফ্যানটা টেনে নিয়ে আসবে, টেনে নিয়ে এসে ওইটা নামা দেবে। এই ক্ষেত্রে ওই গরম বাতাসটা নিচে নামাবে না, ওই ঠান্ডা বাতাসটাই হলো নিচে নামা দিবে। আর যে কথা বলতে চাইছি সেটা হলো গরমের দিনে আপনার বাতাস পর্যাপ্ত পরিমাণ দরকার। আসলে গরুক তো আমরা বিভিন্ন রকমের খাদ্য খাওয়াই বা ভুসি খাওয়াই, ওদের তাপমাত্রাটা বেশি। মানুষের তাপমাত্রাটা হলো 97 থেকে 98%, আর গরুর তাপমাত্রাটা থাকে হলো 101 থেকে 102%। সেই ক্ষেত্রে ওরা যখন, যেহেতু আমরা ফ্যাটানিং বা মোটা তাজা নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে ওদের যখন মাংস ধরে তখন ওদের পর্যাপ্ত পরিমাণ গরম থাকে। সেই ক্ষেত্রে আমরা 2টা করে গরু, একটা করে ফ্যান। আর লাইটিং হলো যখন পর্যাপ্ত পরিমাণ শীত থাকে, অন্ধকার কুয়াশা কিচ্ছু দেখা যায় না, তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকে। সেই ক্ষেত্রে আমরা এই যে সাদা বাল্বগুলো আছে, এই বাল্বগুলো খুলে ফেলায়া আমরা 100 পাওয়ারের বাল্ব অথবা 200 পাওয়ারের বাল্ব লাগা দেই। প্রশ্ন থাকতে পারে যে হলো আপনারা 200 পাওয়ার 100 পাওয়ারের বাতি কেন লাগাবেন? তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এই জন্য লাগাবো, আপনারা একটু খেয়াল করেন। এখানে বোঝার অনেক মূল্যবান একটা পরামর্শ এটা। গরমের দিনে গরুটা দ্রুত মোটা তাজা হয়। শীতের দিনে শীতে আমরা যেবা বেকাকুজো হয়ে থাকি, ঠান্ডা খাবার আমরা খেতে চাই না এবং ঠান্ডা কোনো জায়গায় আমরা থাকতেও চাই না। যদি ঘন কুয়াশা পড়ে আমরা কেউ বাড়াইতেই চাই না প্রয়োজন ছাড়া। সেই ক্ষেত্রে আমরা খাওয়া দাওয়া এলোমেলো, আমরা কিন্তু অনেকটা রোগা হয়ে যাই। আর যদিও আপনি শীতের সময় গরম গরম খাবার খান, গরম জায়গায় থাকেন, সেই ক্ষেত্রে আপনার শরীরে কোনো ট্রাবল থাকবে না। আমি মানুষ আর গরু আমি একই সমানভাবে আমি করে থাকি। তো এই কথাটা বোঝানোর উদ্দেশ্যই, গরুরও তখন গরমের প্রয়োজন থাকে। সেই কারণে আমি এরকম ভাবেই আমি লাইটিং করছি বা ইলেকট্রিক কাজ এত সুন্দর করে করছি যাতে আমার শীতের সময়ও আমার কোনো অসুবিধা না হয়।
আমি ওই বাল্ব খুলে ফেলাইয়া আমি 100 পাওয়ারের বাল্ব লাগা দেবো। আমার খামারটা গরম থাকবে, প্লাস আমার গরুগুলো ভালো থাকবে, ওরা খাবেও ভালো। তো এই ছিল হলো গা ওই কয়েক ভাইয়ের প্রশ্নের উত্তর, আশা করি পাইছেন। এবারকার প্রশ্নের উত্তর হলো গা, বেশ ভাই আমাকে বলছেন যে ভাই গরুর হুকগুলো পাথালিয়া না দিয়ে সোজা মানে হলো গা এই পালে দেওয়াটা উচিত ছিল। আমি বলবো ওই ভাই যে ভাই এই পালে দেওয়া আপনি যতটুক বুঝছেন ততটুক আপনি বলছেন, এই হিসাবটা আমি করে দেখছি এটা সঠিক না, এটাই সঠিক। কারণ যখন আপনি এরকম ভাবে দিবেন, ঠিক আছে, এইটা ঘুরায় দিবেন, তখন ফুটোটা থাকবে এরকম। তো গরু অনেক সময় আছে, বা খেয়াল করে দেখবেন যে গরু কিন্তু শিঙে গুতোগুতির ইচ্ছা হয় এবং শিঙের মতো চুল কয় খাই যায়, সেই কারণে শিং দিয়ে খোঁচাখুচি করে। একটা শিং যদি এর ভিতরে যায় যখন উঠতে চায় তখন কিন্তু এই শিংটা ভেঙে যাবে। আমার মতো করে দিবেন, আপনার গরুর শিং ভাঙবে না। আমার গরুর শিং ভাঙছে বলেই হলো গা আমি জানি, যার ভাঙছে সে জানে, আর যার ভাঙে নাই সে জানে না। এইভাবে দেওয়ার উদ্দেশ্য, আমি এইভাবে যখন দেবো তখন হলো গা শিং দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। বা যদি আপনার বলতে পারেন যে নিচে দেবে, নিচে যখন দেবে তখন গরুটা দাঁড়াবে, তখন এইভাবে গরু দাঁড়া যাবে, আর শিংয়ের কোনো ক্ষতি হবে না। আশা করি ওই ভাইও বুঝতে পারছেন। তো এবার আসলে আমি পানির লাইন নিয়েও বেশ কয়েক ভাই আমাকে কমেন্ট করছেন, ভাই আপনি কতগুলো গরু পালেন, এই গরু অনুযায়ী আপনার বোর্ডিং এর ক্যাপাসিটি কিরকম। তো ভাই আমি এখানে আমার টোটাল যদি আমি খামার করি, মানে ওই পাগারটা যদি আমি এক সময় অন্য জায়গায় পাই, আমি অন্য জায়গায় শিফট করব, সেই ক্ষেত্রে আমার টোটালি 80-85টার মতো গরু আনবে। সেই পরিকল্পনা নেই হলো গা আমার এই বোর্ডিংটা করা। এই বোর্ডিং করা আছে হলো গা 200 মোটর অথবা 2 গোড়া মোটর সাবমার্সেল। এই বোর্ডিংটা করা আছে হলো গা সামনে, ওখানে গাড়ছি, ওখান থেকে পাইপ দিয়ে এদিকে টেনে নিয়ে আসছি 2 ইঞ্চি পাইপ দিয়ে। 2 ইঞ্চি পাইপ দিয়ে নিয়ে এসে এখান থেকে 1 ইঞ্চি পাইপের হলো গা লাইন করছি। 1 ইঞ্চি পাইপের 4টে লাইন করছি। প্রথম অবস্থায় আমি 2টা লাইন রানিং রাখছি, পর্যাপ্ত পরিমাণ পানি। যদি একটা গরু আপনি 5 মিনিট দিয়ে রাখেন, ওই গরু ঠান্ডা লেগে যাবে। তো আমাদের গরু যেহেতু বেশি, এক লাইনে এখানেই আছে হলো গা 25টা করে লাইন। এই 25টা গরু যদি আসতে আমরা ঝাঁপাই, যদি আমি 5 মিনিট করেও ধরি, 25 দিলে কত হয়, যদি হলো গা 25টা গরু 5 মিনিট করে আমরা ঝাঁপাই, 2 ঘন্টা প্লাস লাগবে, 5 মিনিট করে ধরি। আর আমরা এই লাইন দিয়ে যদি আমরা গরু ঝাঁপানো শুরু করি, আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার সমস্ত গরু ঝাঁপানো হয়ে যায়। পানির স্প্রেটি আমরা গোবরটা পরিষ্কার করি, এবং আমাদের খামারটা আপনারা দেখছেন ভিডিওত যে আমাদের খামারের গরুগুলো কোনো সময় গরুর গায়ে গোবর লেগে থাকে না। আমরা লাদার পরই আমরা গোবরটা তুলে ফেলে দিই। তো আশা করি উত্তরটা পেয়েছেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের দীর্ঘ হায়াত দান করেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।